তখন কিন্তু নদীতে ওই লঞ্চগুলো চলতো, তো ওই লঞ্চ পাড়েই যেতে হতো। তো চলে এসছে আমাদের মাছ ভাজা, এই যে এটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা লোটে মাছ। চলো খাওয়া যাক। তো হে গাইস, গুড ইভিনিং। তো এখন ঘড়িতে বাজে 4:22। তো ফাইনালি বেরিয়ে গেলাম আমার ফার্স্ট মোটো ব্লগিং করার উদ্দেশ্যে, ডেস্টিনেশন বকখালি। তো বেরোবো ঠিক করে রেখেছিলাম যে 3টের দিকে বেরোবো, একটু নামখানা ব্রিজে হোল্ড করবো, তারপর একটা হ্যান্ড্রি আইল্যান্ড পরে ওখানেও একটু যাবো প্রথমে। কিন্তু বেরোতে বেরোতে যা লেট হয়ে গেল, মনে হচ্ছে ডাইরেক্ট বকখালি যেতে হবে। তো ক্যামেরা কিনেছি মোটামুটি 10-12 দিনের বেশি হয়ে গেছে। আরে 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 তো ক্যামেরা কিনেছি মোটামুটি 10-12 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু ভিডিও করা বা কোথাও ঘুরতে যাওয়ার সময় পাইনি। কারণ এখন এই পুজোর সময় একটু কোম্পানিতে কাজের প্রেশার, তো ওই জন্য বাড়িও আসা হয়নি ঠিক করে। তো আজকে বাড়িতে ছিলাম, তাই ভাবলাম একটুখানি বকখালি থেকে ঘুরে আসি। তো যখন এই ক্যামেরা লাগিয়ে আমাদের পাড়ার ভিতর দিয়ে বেরোচ্ছিলাম না, সব বাচ্চাগুলো বলছিল ওই দেখ মোটো ব্লগার যাচ্ছে। একজন দুজন আমাকে দাঁড় করে জিজ্ঞেস করছে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি। সাইট তো দেবেই না নাকি। তো তোমাদেরকে আমার ব্যাপারে একটু জানিয়ে দিই, আমি থাকি দক্ষিণ 24 পরগনা জেলার একটা ছোট্ট শহর কাকদ্বীপে। আর আজকে যাচ্ছি তো বললাম বকখালিতে। তো আমাদের বাড়ি থেকে বকখালির ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটারের মতো, আর যেতে মোটামুটি ওই 40-50 মিনিটের সময় লাগে। আর আমাদের এই সাইডে রাস্তার কন্ডিশান খুবই ভালো, জাস্ট সিঙ্গেল রোড। যদি ডবল লেন হতো তাহলে, ডবল লেন হওয়ার দরকার নেই, কারণ এদিকটা আমাদের দিকে কোনো জ্যাম নেই। তোমরা যারা বাইক নিয়ে কলকাতা বা তার আশেপাশে কোথা থেকে আসবে, তোমরা বকখালি যাওয়ার জন্য এই কলকাতা থেকে NH 117 ধরলে এটা ডাইরেক্ট বকখালি যাচ্ছে, এটা কলকাতায় বকখালি রোড। তো ওটা ধরে আসতে পারো। ডায়মন্ড হারবার অবধি মোটামুটি একটু রাস্তা জ্যাম বা একটু খারাপ পেতে পারো, কিন্তু ডায়মন্ড হারবারের পর থেকে রাস্তা খারাপও পাবে না কোথাও, আর জ্যামও পাবেন। আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ, ওই জন্য আমি এর আগে কোনো সময় ব্লগ বানাইনি। আমার একটু কথাবার্তাগুলো একটু আটকে যাচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছি একটা HP-র পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছি কি আমি আগে থেকেই জানতাম। তো এখান থেকে একটু ফিল আপ করে নিই। দাও 250। তো বাইকে ফিল আপ করা হয়ে গেছে, বেশি ভরিনি কারণ আগে থেকেই পেট্রোল ছিল। তো ঘর দিয়ে বেরিয়েছি মোটামুটি 15 মিনিট মতো। এই 15 মিনিটে কিন্তু নামখানা ঢুকে গেছি। আর নামখানা থেকে বকখালির ডিস্টেন্স দেখাচ্ছে 26 কিলোমিটার। তো আর সামনেই আছে নামখানা ব্রিজ। তো আমি যখন প্রথমবার বকখালি গেছিলাম তখন আমি ক্লাস 10-এ পড়তাম, আর তখন এই নামখানা ব্রিজ তখন তৈরি হয়নি। তখন কিন্তু নদীতে ওই লঞ্চগুলো চলতো, তো ওই লঞ্চ পাড়েই যেতে হতো। তো আমি প্রথমবার ওই সময় গেছিলাম, তারপরে আর যাইনি। তারপরে যবে বাইক কিনেছি তারপরেই গেছি। আর তোমাদের একটু নামখানা ব্রিজের ভিউটা একটু দেখিয়ে দিই। নামখানা ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, আর তুমি ব্রিজের দাঁড়িয়ে যে ভিউটা পাবে না, অনেকটাই সুন্দর। আমি ডান সাইডের ভিউটা নিতে পারিনি, ওই সাইড দিয়ে জাহাজগুলো যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়াতে হবে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে আমি আর দাঁড়াইনি, কারণ এখানে যদি জোরে বৃষ্টি নামে পুরো ভিজে যাবো।
কন্টিনিউ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, এই এখন বেরোলাম একটু আগে, এখন বৃষ্টি নামা চালু হয়ে গেছে। আর সামনে আছে একটা ছোট্ট টোল প্লাজা। বকখালির ডিস্টেন্স এখান থেকে 24 আর ফেজারগঞ্জ 22। বাঁদিকে দেখতে হচ্ছে একটা সুন্দর মন্দির। লরিটা যাচ্ছে সামনে আর সব ধুলোগুলো উড়ে গায়ে পড়ছে। কালকে বিশ্বকর্মা পুজো, তাই জোর কদমে গাড়ি ধোয়াধুয়ি কাজ চলছে। ডান দিকে শুধু ভিউটা দেখো, এই সাইডে গাছপালাগুলোর জন্য দেখা যাচ্ছে না পিছনে যে ধানের জমিটা। তো ওইখানে যে জায়গাটা ক্রস করলাম ওটার নাম যতদূর মনে হচ্ছে 7 মাইল, আমি শিওর না, কোনো বোর্ড তো দেখতে পেলাম না। তো মৌসুমি আইল্যান্ডে যাওয়ার জন্য 7 মাইল থেকে রাস্তাটা ডান দিকে ঢুকে যাচ্ছে। ডান দিয়ে গিয়ে তারপরে ফেরিঘাট আছে, ফেরিঘাট থেকে নদী পারাতে হয়, তারপরেই মৌসুমি দ্বীপ। মৌসুমি আইল্যান্ড আমার বাড়ির এতই কাছে, তো আমার এখনও যাওয়া হয়নি একবারও। কত লোক কত দূর দিয়ে এসে ঘুরে যায়। বকখালির ডিস্টেন্স এখান থেকে দেখা যাচ্ছে 10 কিলোমিটার। ওই যে দূরে বায়ুকলগুলো দেখা যাচ্ছে, কিন্তু ওইগুলো মনে হচ্ছে এখন আর চলে না। লাস্ট অনেক আগে থেকেই দেখছি তোমার ওগুলো কোনো ঘুরছে না। প্রথম যখন এসেছিলাম বাইক কেনার পরে তখন ঘুরতো, এখন আর ওগুলো চলে না। এইদিকেও আছে দুটো, আর এখান থেকে সোজা চলে আছে ফেজারগঞ্জ, আর আমি লেফট সাইডে চলে যাবো বকখালি। আর বকখালি কিন্তু তোমরা প্রচুর হোটেল পাবে, আর রুমের ভাড়াও খুব একটা বেশি না, 400-500 টাকায় মানে খুব ভালো ভালো রুম পাওয়া যায়। এই এতদূর পরে রাইট সাইডে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। এই যে ছাগল দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের রাস্তা কাউকে যেতে দেবো না। ফাইনালি চলে আসলাম কিন্তু বকখালি। বাইকের পার্কিংটা তো এখানে ছিল, কোথায় রাখবো? কোথায় রাখবো? তো এখানে পার্কিং চার্জ কিন্তু নেয় 20 টাকা, একবারই নেয়, সে তুমি আবার সারাদিন রাখো। তো ফাইনালি চলে আসলাম বকখালি। এখন আছি বকখালি সি বিচে, আর এখানের অবস্থাটা খালি দেখো, এত দূর অব্দি চর পড়ে গেছে, আর ওই দিকে এখন জোয়ার, ওই জন্য একটু জলের ঢেউটা বেশি, আর প্রচুর হাওয়া হচ্ছে। আর সব দোকানগুলো বসে একদম ওই সামনেটায়, একটু পরে যাবো সামনে। এখন একটা সমুদ্রের সাইড থেকে ঘুরে আসি। আর দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে, দেখো। চলো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ঢেউটা খালি আসতে দেখো। আর বকখালিতে এখন খুব কমই লোক, মানে হাতে গোনা কয়েকজনই দেখতে পাবে। দেখো চারিদিকে ফাঁকা 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 ফাঁকা। ওইদিকের ভিউটা দেখো আকাশের, মেঘটা আস্তে আস্তে করে সরে যাচ্ছে, আর গধূলির আকাশটা দেখা যাচ্ছে। এরকম পুরো আকাশটা হতো আরো কতটা সুন্দর লাগবে। আর এইখানটা থেকে দেখা যাচ্ছে কত রকম মাছ। এখান থেকে আমরা নিয়েছি একটা পমফ্রেট মাছ, আর লোটে মাছ নিয়েছি 5 পিস। বকখালি ঘোরা কমপ্লিট। না লেখা আই লাভ বকখালি, এটা প্রথমে দেখানো উচিত, আমি লাস্টে দেখাচ্ছি। আর এখন বাড়ি চলে যাবো, বৃষ্টি হচ্ছে। তো ওই দিকটায় বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য ক্যামেরা অফ করে রেখেছিলাম। তো ওই দিকটায় বৃষ্টি আর হচ্ছে না, আবার ক্যামেরাটাকে অন করলাম, ভালোই বৃষ্টি হচ্ছিল। এরকম রাস্তাঘাটে লাইট ফাইট থাকলে কতটা সুন্দর লাগে। ওই দিকটা পুরো অন্ধকার ছিল। চলে এসেছে বাড়ির সামনে।
তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নেক্সট রাইডে, নেক্সট ব্লগে। টাটা।